আমরা এই কি বলে এটা, কি এটা তারা নাকি না সূর্য? সূর্যকে আমরা ডাউনলোড করে নিই। সবাই খেয়াল করেন আপনারা, আমি এখন দেখাচ্ছি না, এখন আপনারা না কাজ করে দিকে খেয়াল করেন। কাজ করে তো বাসায় সময় পান, বাসায় করেন না, আর এখানে এসে কাজ করেন। তাহলে আমরা এখান থেকে দুইটা কলাম লাগবে আমাদের। এখন গ্যালারি আছে, গ্যালারিটা নিয়ে এসি আমরা, কপি করলাম। এখানে আমরা হচ্ছে একটা কন্টেনার নিলাম, ঠিক আছে। এই কন্টেনারে আমরা একটা প্যাডিং দিব 50-50। এদিকে আমাদের কি আসবে, দুইটা কন্টেনার আসবে। এই একটা আসলো, স্ট্রাকচারটা অন করে নিই, এখান থেকে এটা ডুপ্লিকেট করব। মানে আমাকে দুইটা কলাম দরকার, এরকম দুইটা কলাম, ঠিক আছে। এখান থেকে আমরা লেআউটে আসলাম, দুইটা হয়েছে। আচ্ছা, এখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে হেডিং। এই জায়গায় পেস্ট করে দেবেন, এই জায়গায় পেস্ট করলে আর সমস্যা হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা এটা ইয়ে করলাম। আর ফন্ট সাইজ কত আছে এখানে, মেবি 64 এক্সট্রা বোল্ড 64। আর এখান থেকে এসে আমরা দেবো কি এক্সট্রা বোল্ড। তারপর আছে কি প্যারাগ্রাফ, এটা কপি করলাম, এখানে আসি টেক্সট এডিটর, এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা 18 পেবি, এরকমই হবে। আর কালার হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে, ঠিক আছে। তারপর কি আছে আইটেম, তাহলে আমরা এক কাজ করি, উপরে যে আইটেমটা আছে না, এটা আমরা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, লেখা ওটা জাস্ট রিডিজাইন করে রাখছি, তাই হয়েছে না। আচ্ছা, এখন আমরা কি করবো, এই যে সূর্য যেটা বলছিলাম, যে দেখেন সূর্য আমরা কোথায় রাখবো বলেন তো, এই যে হেডিং আছে না, এর উপরে নিব আমরা। তাহলে আমরা আসি এখান থেকে, এই জায়গায় দেবো, মানে এই কন্টেনারের মধ্যেও থাকতেছে। ফুল দিলাম। পিছনে কি হচ্ছে, গল্প করেন কেন, বাসায় গিয়ে তো আর কাজ করবেন না নি, হয়েছে না। আর এটা আমরা কি টেক্সট লাইন কি করে দেবো, রাইট করে দেবো, হয়েছে না। আর এটা আমরা কি একটু নামাই দিই। এখন দেখেন এখানে বিষয় আছে, আমরা প্যাডিং দিলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। দেখেন প্যাডিং দিলেও কিন্তু বাড়বে শুধু। আমরা যদি মার্জিন ইউজ করি তাহলে কি হয় একটু দেখেন তো। হুম, তা দেখেন এরকম দেখাচ্ছে, তাই না। তাহলে আমরা এক কাজ করব, কি কাজ করব, বটম আছে না, এটা করব। হ্যাঁ, মাইনাস করে দিতেছি, বেশি হয়ে গেল না। কোন বরাবর আছে ও, ও ডান ডান সাইডেও যতটুকু চার্জ দরকার ততটুকু গেছে, আর বাইরে দিলে পারে ইয়ে হবে না। আর একটু আমরা ইয়ে করে দিই, এই বরাবর থাকবে। এটা আমরা একটু ছোট করে দিই ইমেজটা। আমরা কি দেবো এখান থেকে, ফুল না দিয়ে থাম্বনেল, আমি আচ্ছা থাম্বনেল থাম্বনেল করে দিই, ঠিক আছে। আপাতত এটাই থাক, পরে তারপর দেখতেছি কি করা লাগে না করা লাগে। তাহলে আমাদের এই কলামের কাজ শেষ। এখন আমরা আসি এই কলামে, ঠিক আছে। এটা কোন কলাম, রাইট সাইডে। রাইট সাইডে দেখেন কীরকম আছে, এরকম আছে না। এখন দেখেন আমরা প্রথমে যেটা থিঙ্কিং করছিলাম যে গ্রিড দিয়ে করতে পারবো কিনা, তাই না। গ্রিড দিয়ে তো ইজিলি করা যাবে, যদিও এখানে গ্রিডের ফাংশন আমি দেখতেছি না ওরকম। তো এটা দেখেন আমরা করব কি, প্রত্যেকটা লাইন দেখেন ভার্টিক্যাল ফলো করেন, এখান থেকে এইভাবে বরাবর আছে, তাই না। মানে এটা একটা কি কলাম, আর মিডলটা আসি এখান থেকে এই বরাবর, তিনটা কিন্তু একইভাবে আছে, লম্বাভাবে কিন্তু একইভাবে আছে। আবার 3 নম্বরটায় আসি, এখানেও কিন্তু সেম একইভাবে আছে না। তাহলে এটাও কিন্তু কি একইভাবে আছে। তাহলে আমার কয়টা কলাম হচ্ছে, 1 2 3 4টা না। তাহলে আমার চারটা কি নিতে হবে, ডিপ নিতে হবে, মানে কন্টেনার এখানে দিলাম। তাহলে কি হলো আমার এখানে, এটা হচ্ছে প্যারেন্ট, এই জায়গায় কি আমার একটা কন্টেনার আসলো, তাই না। তাহলে আমি ডুপ্লিকেট করি, কয়টা নিব, 4টা। তাহলে 2টা হলো, 3টা, একটা কি 4টা, ঠিক আছে। তাহলে আমরা প্যারেন্টটাতে আসি, এখানে এসে আমরা কি করে দেবো,
করে দেব। তাহলে আমরা কি 4টা হয়ে গেল না এখন? আচ্ছা, 4টা যখন হয়ে গেছে তাহলে আমরা এখন কাজ করি, আমরা নর্মালি এখানে ইমেজ নিতে পারি বা কন্টেনারের মধ্যেও আমরা কি করতে পারি, কন্টেনারের মধ্যে আবার আরেকটা কন্টেনার নিয়ে আমরা দুইটা ভাগ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে কি সরাসরি ইমেজটাও অ্যাড করতে পারি বা দুইটা কন্টেনার নিয়েও আলাদা আলাদা করতে পারি। তো আমরা চাইলে দেখি সরাসরি ইমেজ নিয়ে করি। আপাতত ইমেজ নিলাম, এখানে কি আসবে, ফুল দিব, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ইমেজটা আছে কি, এই যে এই মেয়েটা আছে, কোনটা গেল, হ্যাঁ এই যে এটা, এই যে এরকম আছে না। তারপর একটা আসি, এই যে এটা। তাহলে আমরা আরেকটা ইমেজ নিই বা এটাই ডুপ্লিকেট করি, আপাতত এটাই ডুপ্লিকেট করলাম আর এখানে শুধু ইমেজটা চেঞ্জ করে দিই। আচ্ছা কোনটা, এই যে এটা হয়েছে না, দেখেন তো। আরও যদি বেশি ইয়ে করতেছে আমরা এখান থেকে এটা রাইট করে দিই, যদি প্রবলেম করে বড় ডিভাইসে তখন এটা রাইটে চলে যাবে, কারণ আমাদের ল্যাপটপে উইথটা ছোটো যার কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের কন্টেনারে আসি। এখানে আমরা কি ইমেজ নিই, এখানে আসবে কয়টা ইমেজ, 3টা। তাহলে আমরা এখানে পেস্ট করে দিলাম ফুল। এখানে কোনটা আছে দেখেন তো, প্রথমে এই ব্লু কালারের মেয়ে। তাহলে আমরা এখানে আসি, তারপরে আছে কি উইন্ডোর কাছে এরকম একটা। আচ্ছা, এটা আমরা ডুপ্লিকেট করি আর একটা ডুপ্লিকেট করি। এটা আছে, তারপরে আছে হচ্ছে কোনটা, এই এটা আছে, ঠিক আছে। তারপর একটা আসি আমরা, এগুলো আমরা যে মার্জিন যে স্পেসটা আছে না, এটা আমরা ছোটো বড়ো করে দিতে পারবো, এরকম পাশাপাশি করে দিতে পারবো, সমস্যা হবে না। এরপর আছে কয়টা, 3টা আবার। এরপর আবার আছে হচ্ছে 3টা। তাহলে আমরা এখান থেকে এটাতে আসি, প্রথমে আছে কি উকিল দিলাম, তারপরে টেবিলের একটা ডুপ্লিকেট করলাম, এখানে আরেকটা ডুপ্লিকেট করলাম, এটাতে আসি, এখান থেকে আমরা এটা নেব। একটা আছে কি, একটা আছে হচ্ছে এই যেটা, তারপর আছে কি এই দুইটা। এখানে আসি আমরা, এটা একটা আছে কি, এরকম দেখাচ্ছে তাই না। এখন আমরা এই লাইন আইটেমগুলো একটু সেন্টার করে দেই। কোথায় দেবো আমরা, হচ্ছে প্যারেন্ট আছে না, এটাই তো মেবি, হ্যাঁ একটা, না এটা না, এটার মধ্যে সব ইমেজগুলো আছে। তাহলে আমরা কাজ করি, এটাতে কি করব, লাইন আইটেম লেআউট থেকে আমরা হচ্ছে, হয়েছে না, হ্যাঁ হয়েছে না। গ্যাপগুলো ওগুলো আমরা মার্জিন ছোটো বড়ো করে দিতে পারবো তো ইজিলি। এই যে ভার্টিক্যাল গ্যাপ না, বা এটাই, এগুলো আমরা ছোটো বড়ো করতে পারবো না। যেমন দেখেন, এটা দিতে গেলাম, প্রথমে এটাতেই কাজ করি, আমরা হচ্ছে মার্জিন নিলাম, এখান থেকে কি দিব, এই যে হচ্ছে এইভাবে আমরা ছোটো বড়ো করতে পারবো। তাহলে কত দিলাম, মার্জিন -18, তাহলে সবগুলোতে আমরা এরকম দিব। এটা কোনটাতে দিলাম, সেকেন্ডটাতে। এটাতে আসি, এটাতে দেবো আমরা 2 জায়গায়, একটা বটমে দেবো, একটা হচ্ছে এতে দেবো,
টপে হয়েছে না? তারপর এটাতে আসি, এটা মিডিলটা দেবো। এগুলো সব থিঙ্কিং, মানে কীভাবে আমি ডিজাইনটা করব, এটাই আবার অনেকভাবে করা যায়। যেরকম অনেকে আছে কি, এটা হচ্ছে প্লাগ ইন দিয়ে করবে, প্লাগ ইনে মনে করেন গ্যালারিয়া থাকেই, ঠিক আছে, ওই গ্যালারিটা নিয়ে এসে শুধু জাস্ট কী করবে, ডিজাইনগুলো চেঞ্জ করে দেবে। কিন্তু এরকম প্লাগ ইন এখন খুঁজতে হয় যে কোনটাতে আমরা গ্যালারি এরকম ডিজাইন করতে পারবো। এই যে হয়েছে না? এখন হচ্ছে লেফট রাইট, এটা আমরা ইজিলি করতে পারবো না। সাপোজ হচ্ছে আমরা প্রথমটাতেই ধরি, বা এটাতে মাঝখানেটা ধরি, ধরলে পরে কী হবে, এই দুইটা আমি একসাথে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে আমরা এই কন্টেনারটাকে ধরলাম, এখানে আসি, ঠিক আছে, এখানে আমরা কি করব, আমরা হচ্ছে -20 দিলাম রাইটে, আর এটা আমরা লেফটে দিই। হয়েছে? আচ্ছা, তাহলে এইটুকু একটা বাদ থাকলো, এই একটা, তাই না? এই একটাতে আমরা আসি, কত দিলাম 20, তাহলে আমরা একটাতে ইউজ করব। এটা আমাদের কোন দিকে আসবে, এদিকে। তাহলে আমরা হচ্ছে এটাতে আসি, এটা দিলে আমাদের কত বেশি দিব না, আমরা হচ্ছে আচ্ছা এখানে দিলে পারে এই জায়গায় একটু সমস্যা করতেছে, তাহলে এটাতে আমরা না ইউজ করে আমরা রাইটে দিয়ে দিই। না, রাইটে দিলে হচ্ছে না, আমাদের ইউজ করতে হবে এটাতে। রাইটে দিই, এইবার আছে, হইল না? এই পাশে একটু দিব আমরা, এটা 5% দিলাম, আর এটাতে এসে একটু এই দিই, পার্সেন্টেজ দিয়ে দিই। এটা যাবে হচ্ছে কোন দিকে, এই কোনো রকম হলো। আচ্ছা এটাতে আমরা ইয়ে দিই নাই, এটাতে আমরা, এটাতে আমি দেই নাই না, দিয়েছিলাম তো, তারপরে এরকম হচ্ছে। ও, আমরা উপরে একটা দিয়েছিলাম। হ্যাঁ, এটাতে না, এটা আমরা এই হবে, হয়েছে, হয়েছে না এবার? হুম হুম, ওই তো বড় তো আছে, এই যে একটা বড় ইমেজ, এই একটা বড় ইমেজ। হ্যাঁ, এটা 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 হচ্ছে আমাদের, ওইভাবে বড় করতে তাহলে আমাদের কন্টেনারের উইডথটা বাড়া দিতে হবে, ঠিক আছে, এই যে কন্টেনার, তাহলে আমাদের কি করতে হবে, আলাদা একটা কন্টেনার নিয়ে করা লাগতো। এছাড়া আমাদের ইমেজ হচ্ছে ফুল আছে, ফুলই এরকম আছে, এই যে ফুল দিয়ে রাখছি না। আর যদি লাস্ট করি, লাস্ট করলেও হবে না, ওর মধ্যে সীমাবদ্ধ আছে, মানে ওই ডিবের মধ্যেও সীমাবদ্ধ আছে। হুম হুম হুম, এবার আমাদের লেআউটটা তো চলে আসছে, যে লেআউটটা দরকার আমাদের, ওই লেআউটটা চলে আসছে। এরপর আমাদের বাকি থাকলো কি আরেকটা, এই যে এটা, তাই না? আচ্ছা, এটা এখন দেখেন,
এটা আমরা কোথায় ইউজ করব? এখন দেখেন এই কন্টেনারের নিচে যদি ব্যবহার করি একটু একটু সমস্যা হবে। কি সমস্যা? তখন ও ফ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করব? আমরা এটা কি করব? আমরা এটা আমরা এটা তাহলে কি করতে পারতাম, এই পুরো গ্যালারিটা একটা কন্টেনারের মধ্যে রাখতে পারতাম, পুরো ওই কন্টেনারটাকে আমরা ফ্লেক্স করে রাখতাম, যেমন এই যে এখানে রাখছি না। হুম, এই কন্টেনারের মধ্যে মানে এই কন্টেনার রাখছি না, এই কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার থাকতো, ওই কন্টেনারকে ফ্লেক্স দিলে পরে এটা হয়ে যেত। এছাড়া আমরা দেখি আরেকভাবে করতে পারি কি না, সেটা হচ্ছে এই যে এখানে আছে না, এটা তো অলরেডি তো ইয়ে কলাম করে রাখছে, মানে র করে তো রাখছেই, এইভাবে দিলে হবে না। এটাও দাঁড়ান আপনাদের আমি ইয়েছি দেখাই তাহলে, পজিশন দেখাবো কি, এটা এইভাবে করছি না, এটাও কিন্তু এইভাবেই করা যাবে, খালি টেক্সট টাইট করে দিলে হয়ে যাবে এটা। আর তাছাড়া পজিশন দিয়ে দেখি, আমরা দেখি পজিশন তো দেখাইনি আপনাদের, পজিশন দিয়ে দেখি আমরা কি অবস্থা হয়। এটা না, আচ্ছা এখানে আমরা এখানে দিলাম, দেখি এটা পজিশন দিয়ে কেন এরকম দেখাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, ইমেজ এখানে আমরা পজিশন অ্যাবসলিউট দিলাম, ও কই গেল, এখানে আসছে না? তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা হরিজন্টাল রাইট করে দিলাম আর ভার্টিক্যাল বটম করে দিলাম, আইছে? একটু নিচে তো আমরা এমনি করতে পারবো, আমরা যে থাম্বনেল করে দিই, বুঝছে না? পজিশন দিয়ে এইভাবে করে, এটা একটু দেখালাম যে পজিশনটা কীভাবে কাজ করে। হুম, হ্যাঁ এই যে অফসেট আছে না, এই যে অফসেট, এটা নাড়াচাড়া করতে হবে। অফসেট এটা হচ্ছে কি, এটা হরিজন্টাল মানে ডানে বামে, আর এটা কি ভার্টিক্যাল, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, না বা পার্সেন্টেজ ইউজ করতে পারেন, পার্সেন্টেজ ইউজ করলে এই যে এখান থেকে ট্রাই করবেন সবসময় পজিশন ইউজ করলে পার্সেন্টেজ ইউজ করেন। হয়ে গেল, এখান থেকে আমরা 6% দিলাম, এরকমই আছে। ঠিক আছে না? হুম, আমরা হচ্ছে আচ্ছা রাইট থেকে একটু ইয়ে করে দিই, এই যে রাইট আছে না, হয়ে গেল, এই যে এখানে আসছে, আমাদের দরকার কোন পাশে, এই পাশে দরকার, আমরা হচ্ছে এই বরাবর রাখবো, 2% করে দিলাম। এই তো মোটামুটি চলে, বুঝে না? আচ্ছা এটা যখন দেখালাম, হ্যাঁ এই কালার ওটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে, ঠিক আছে? আমরা আপাতত এই কালারটা নিয়ে যাই। আর এটা কি হোয়াইট না? এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা হচ্ছে এখানে আমরা ক্লিক করব স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন কয়টা অপশান আছে, একটা আছে হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা আছে কালার। আমরা গ্রেডিয়েন্টে আসি, এখানে দেখেন লোকেশান, এটা হচ্ছে কালারের লোকেশান, ও কোন দিকে কালারটা হবে এরকম বলেছে, ঠিক আছে? আর সেকেন্ডারি কালার মানে আমরা সেকেন্ডারি যে কালারটা দেবো, আর এটা হচ্ছে ফার্স্ট কালার, ফার্স্ট কালার আমাদের কী থাকবে, হোয়াইট থাকবে, ঠিক আছে? ফার্স্ট কালার আমরা হোয়াইট দিলাম, আর সেকেন্ডারি কালার হবে কি, এটা দিলাম,
এখন আমরা কি করব, এটা হচ্ছে লোকেশনটা আমরা চেঞ্জ করে দিই। কোন দিকে দিব, আচ্ছা লিনিয়ার, আমরা হচ্ছে অ্যাঙ্গেল বরাবর এখান থেকে আমরা এটা একটু নাড়াচাড়া করি, এটা গেলে কি হচ্ছে, মানে ও একদম ওই কর্নার বরাবর থাকবে এই কালারটা। এই যে যাচ্ছে, এই যে গেছে না 360 ডিগ্রি। আর এটা আমরা একটু নাড়াচাড়া করি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা না আমরা হচ্ছে হ্যালো ক্লাসে বের হবো কেন, ছুটি দিছে জানি না। ডোন্ট নো। এ জানি না, রাখো, আমি ক্লাস করতেছি। এটা আমরা ব্যাকগ্রাউন্ড হবালে এভাবে না হলে আমরা কাস্টম সিএসএস আমাদের ম্যানেজ করতে হয়, কারণ এভাবে তো পুরোপুরি এই কালারটাই পায় 180 ডিগ্রি। হ্যাঁ 60 নাকি, আচ্ছা এই কর্নার পাইছে না, আমরা এখন এক কাজ করি, এটা একটু ইয়েটা কমাই দিই, হয়েছে না এরকমই তো। লিনিয়ার না, আমরা রেডিয়াল দিলে পরে আরো এরকম বৃত্ত হয়ে যাবে, আমরা হচ্ছে লিনিয়ারই তো ইউজ করবো। এই যে এটা তো এরকম ভাবে আসছে, এরকম ভাবে আসছে না, এই যে এখান থেকে এইভাবে তো দিছে আলো। হ্যাঁ কোনটাতে, ওটা আমরা ইউজ করিনি আপাতত, এটাতে করছি ওটা। আচ্ছা ওটা আপাতত আমরা যেভাবে দিছি না, এই যে চলতেছে এইভাবেই হবে। এই যে ঠিক আছে না, আচ্ছা এটা একটু দেখেন, এটা আপনারা কিভাবে করছেন, এটা এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এখানে কন্টেনার নেবেন, দেখি আমাদের ফ্রি এলিমেন্টরে আছে কি না। টেস্টিমোনিয়াল, এই টেস্টিমোনিয়াল আছে, বাট এটা হচ্ছে স্লাইড হবে না, আমাদের দরকার কি ক্যারুজল, ক্যারুজল আছে না, এটা হচ্ছে আমাদের যে ক্যারুজল দরকার, এটা কিন্তু নাই। তাহলে আমাদের কী করতে হবে, হয় প্রো এলিমেন্টস ইউজ করতে হবে, আর না হয় উইজেট ইউজ করতে হবে, মানে কি এলিমেন্টের সব প্লাগ ইন আছে ওগুলো ইউজ করতে হবে। যেমন দেখেন প্লাগ ইনে আসি, অ্যাড অন প্লাগ ইন আছে এলিমেন্টর, ঠিক আছে, এখানে হচ্ছে এলিমেন্টর লেগে সার্চ করবেন, যে এলিমেন্টর অ্যাড অন, ওগুলো দিয়ে দেবেন সমস্যা নাই, বাট এখন না দেখি, এখন দেখি করবেন যখন কোনো প্রজেক্ট করবেন তখন ওগুলো দিতে হয়। এখন দেখেন এখানে কি বলছে যে
রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স অ্যান্ড টেমপ্লেট, এখানে বলছে না এলিমেন্টর পোস্ট গ্রিড, পোর্টফোলিও, কুকমার্স, গ্রিড বিল্ডার, তারপর হচ্ছে কি ক্যারজল ফ্রম, টেস্টিমোনিয়াল আছে না, এটা ইনস্টল করবেন। বা এই যে এখানে আছে এসেনশিয়াল অ্যাডন, আরেকটা আছে কি এলিমেন্টের কিট, এগুলো সব আছে না, এগুলো সব এলিমেন্টারে আমরা কি উইজেট, এগুলো তো এখান থেকে আমরা সব কিছু কি ইউজ করতে পারবো। যেমন দেখেন এখানে কি আছে অ্যাড অন পিভট ফ্রি এলিমেন্টর, এখানে দেখেন মোর ডিটেলসে গেলে এখানে দেখতে পাবেন যারা কি কি সাপোর্ট দিয়ে রাখছে। এখান থেকে আমরা ইমেজ অ্যাকাউন্ট, এই যে টেস্টিমোনিয়াল আছে না, এটাও আমরা ইউজ করতে পারি। দেখি এদের টেস্টিমোনিয়ালটা কেমন। এই একটা টেস্টিমোনিয়াল দেখেন স্লাইড হচ্ছে, বুঝছেন, এই একটা অটোমেটিক সাইট হবে, তার মানে আমরা এটাও ইউজ করতে পারি। দেখেন আর রিভিউ দেখেন কত 1752, 1 মিলিয়ন ইউজার। আর এটাও ভালোই, এটাও ভালো। আমরা এটা যদি ইনস্টল করি, ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এলিমেন্টের কিট সেটিংয়ে আসলে সব দেখতে পাবেন যে কী কী অ্যাক্টিভ করে আছে, কী কী নাই। বেসিক, এগুলো হচ্ছে বেসিকের জিনিসগুলো এখান থেকে। প্রজেক্টগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম, ওগুলো আমাদের ওখান থেকে প্রোগ্রেস বার, যেটা বলে যে টেস্টিং মানে প্রোগ্রেস মানে যেটা যাবে না, যে পোর্টফোলিওতে দেখুন ওরকম। অ্যাকর্ডিয়ন আছে, বাটন আছে, কাউন্ট ডাউন টাইমার, ওইতে কাউন্ট হবে ওরকম আর কি। তারপর হচ্ছে ডুয়েল বাটন, এই যে টেস্টিমোনিয়াল অন আছে, ঠিক আছে। আমরা এখানে আসি, রিলোড দেই। আচ্ছা এটা পাবলিশ করে আছে কি, পাবলিশ করে দিই। আচ্ছা রিলোড দিলাম। এখন দেখেন এখানে আমরা টেস্টিমোনিয়াল দেখতে পাবো। এখানে আসলাম, এখানে এসে আমরা সার্চ করলাম হচ্ছে টেস্টিমোনিয়াল। এখন দেখেন এখানে টেস্টিমোনিয়াল দেখাচ্ছে না, একটা আছে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি, এটা হচ্ছে কি প্রিমিয়াম মানে প্রো ভার্সন লাগবে। আর এটা হচ্ছে কি কিটের হচ্ছে ফ্রি, ঠিক আছে। এখানে দেখেন বিভিন্ন রকমের টেস্টিমোনিয়াল দিছে, এখানে সব লেআউটগুলো আছে। এটা হচ্ছে স্লাইড হবে, এখানে দিয়ে দিছে না, এই যে স্লাইড। তারপর হচ্ছে এরকম একটা আছে, এরকম আছে, এটা হচ্ছে ইয়ে সহ এটা। এখন দেখেন এখানে আমাদের টেস্টিমোনিয়াল কয়টা অ্যাড করবেন, কয়টা বলেন। এখানে একটা আছে, আমরা হচ্ছে আরও কয়টা অ্যাড করব। আমাদের হচ্ছে সেটিংয়ে আসি, এখান থেকে স্লাইড শো, অটো প্লে, ইনেবল লুপ থাকে তো প্রতিদিনই। হ্যাঁ ওই সেটিং থেকে ঠিক করতে হবে কয়টা করে শো করাবেন। স্লাইড শো এখানে একটা আছে না, আমরা চাইছি যে তিনটা দিলাম, হয়েছে। আসি এখানে, এখানে চাইলে হচ্ছে আরও টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারি। এখানে আছে না কটা, তিনটা, আমরা কপি করলাম। তারপর হচ্ছে এখান থেকে সেটিংয়ে পছন্দ হবার ইনেবল লুপ, শো ডট, এই যে দেখেন আমরা ডটে যদি শো করি ডটগুলো আসতেছে, শো অ্যারোতে ক্লিক করলে ডানে বামে অ্যারো আসবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো, কই আসবি কই জানি না, আমি এখনো বের হইনি, আমি ক্লাসেই। এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি ক্যারোজল হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে এখন ডিজাইন তো কাস্টমাইজ তো করতে পারবেন নাকি।
হ্যাঁ না, অনেক কষ্ট। পরে ওই যে দেখেন স্যার ইমেজের পাশে একটা লেখা আছে দুইটা। হ্যাঁ এখানে না, ইয়াতে যান, ফিল্ডটাতে যান। হ্যাঁ এই যে যান, এই যে ইমেজের একটা ছোট ছোট ইমেজ আছে, তার পাশে যে লেখা, এই লিখতে অনেক কষ্ট হয়েছে। ওটা তো কঠিন কিছুই না। কিভাবে করবো? ভেবে ভেবে এই যেগুলো গোল গোল দেখতেছেন এগুলো কিন্তু ইমেজ, ঠিক আছে? পাশে আনবো কি করে? ওগুলো দেখাবো নি, এগুলা খালি যে এটাই যে করতে হবে তা না। কিন্তু এত সুন্দর ডিজাইন করবো। কতক্ষণ ধরে যে এই যে এই ছবি তোলেন। এটা করছেন। হ্যাঁ বুঝি না, ছবি তুলবো ছবি।